বাসার সামনে থেকে গাড়িটা সরাও না। আবার আসে দেখলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজু, ধর তোর এই মাসের বেতন। কি ব্যাপার? আমি তো বেতন পাবো মাসের 1 তারিখে, কিন্তু আজকে তো মাসের 25 তারিখ। স্যার এত তাড়াতাড়ি আমার বেতন দিয়ে দিল, কিছুই তো বুঝলাম না। যাক, ভালোই হয়েছে, বেতন পাইছি। আমার বাড়িতে আমার মা অসুস্থ, মার জন্য কিছু ওষুধ কিনতে হবে। আর বউরাও খালি চিল্লা পাল্লা করে টিয়ার জন্য। ভালো হয়েছে, যাক টিয়াটা গইনা দিয়ে কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। কি ব্যাপার? আমার বেতন তো 10,000 টাকা, তাহলে স্যার এই জায়গায় তো আমার 19,000 টাকা দিছে। স্যার কি আমাকে বুলে টাকাটা দিয়ে দিল নাকি? আমি কিছুই তো বুঝতে পারতেছি না। নাকি আমার গণায় ভুল? না না, আমার গণায় তো ভুল হবে না। না না, টাকাটা আবার একটু গণে দেখি ভালো করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আরে সত্যিই তো এখানে 19,000 টাকা, কিন্তু স্যার তো আমাকে বেতন দিবে শুধুমাত্র 10,000 টাকা। এই জায়গায় মনে হয় কোনো একটা রহস্য আছে। আমি বেতন পাবো 1 তারিখে, কিন্তু স্যার আমাকে 25 তারিখে বেতন দিয়ে দিল। কিছুই তো বুঝতে পারতেছি না, কিছুই তো বুঝতে পারতেছি না। আর স্যার তো আমাকে মাঝে মাঝে টিপস দেয়। টিপস দিলেও তো আমাকে বলে দেয় যে রাজু ধরো, এই মাসে তোমাকে আমি এত টাকা টিপস দিয়েছি। কিন্তু স্যার তো আমাকে কিছুই বললো না। স্যার শুধু আসলো আর বেতনের টাকাটা দিয়েই চলে গেল। না না, স্যার যেহেতু আমাকে এতগুলো টাকা দিছে, তাহলে মনে হয় স্যারের মনের ভুলে দিছে। আমি এক কাজ করি, আমি এই টাকাগুলো মেরে দিব। এমনি আমি মাসে 10,000 টাকা বেতন পাই। 10,000 টাকা বেতন পাই, আর আমার কি হয়? বাসাতেই পাড়াই তো হয় 5-6 হাজার টাকা। আমার পকেট খরচ লাগে 2-3 হাজার টাকা। তাও আবার আমার 10,000 টাকার জায়গা 19,000 টাকা আমি পাইছি। তাহলে 9,000 টাকা আমার এক্সট্রা। এই এক্সট্রা টাকা দিয়ে আমি আমার বাড়ির খরচ চালাই লাইব, আর এই 10,000 টাকা আমি আমার কাছে রেখে দিব। ভালোই হয়েছে। আবার আমার মা অসুস্থ, মার ওষুধ কেনার টাকাটাও হয়ে যাইব। আর বউর যত আবদার, বউ খালি কয় এইটা কিনা দৌ, এটা কিনা দৌ। আরে আমি তো ওটা সামান্য সিকিউরিটি গার্ড, আমি তোরা তো আবদার কেমনে পূরণ করবো? থাক, বউর লইয়া একটা ভালো একটা শাড়ি কিনবো, বুদ্ধি পাইছি। দেখছো, আমি তোমাকে বলছিলাম না বাসার সিকিউরিটি গার্ডকে এত লাই দিয়ে মাথায় তুলতে হয় না। দেখছো এখন কিভাবে টাকাটা পকেটে ঢুকাইতেছে। আরে তুমি ভুল বুঝছো, দাঁড়াও। আমার তোর প্রতি আছে, ও কখনো টাকাটা মেরে দেবে না। দেখো তুমি। তোমার এই অন্ধবিশ্বাসের জন্যই না তোমার একদিন পস্তাইতে হইব, দেখো। কিন্তু এই জায়গায় তো আরেকটা সমস্যা। আজকে আমি 5 বছর যাবত ধরে স্যারের এই অফিসে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি। স্যার তো কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করেনি, আমার সাথে কোনোদিন বাজে ব্যবহারও করেনি। সবসময় আমাকে তার নিজের আপন ছোট ভাইয়ের চোখে দেখছে। স্যার কিছু খাইলে আমারও খাওয়াইছে, স্যার কিছু কিনলেও ঈদেও তো আমার কত টাকার মার্কেট করে দিল। স্যারের সাথে কি এত বড় নিমু খারামি করা যাইব? আর যদি বাবা একবার ধরা খাই, তাহলে তো স্যারের কাছে আমি বেইমান হয়ে যাব, আমার চাকরিটাই তো চলে যাব। এই সামান্য 9,000 টাকার লাগিয়ে আমি স্যারের লোকে বেইমানি করবো? না না, আমি এই 9,000 টাকার জন্য স্যারের লোকে বেইমানি করবো না। এক বুদ্ধি পাইছি। আমি যেহেতু কিছুই বুঝতে পারতেছি না, আমার এক বন্ধু আছে, আমার বন্ধুর কাছে একটা ফোন দিই। ও আমার সবথেকে ভালো বন্ধু, ওই আমার ভালো পরামর্শ দিতে পারবো যে আমি কি করি। ওই দেখছো, দেখো তোমার সিকিউরিটি গার্ড কাকে যেন কল দিয়ে সবকিছু বলতেছে, দেখো।
আরে দাঁড়াও না, দেখো না শেষে কি হয়, দেখতে থাকো কি হয়। আমি নিশ্চিত, খুব ভালোভাবেই জানি ও না তোমার এই টাকাটা মেরে দিবে, দেখো। হ্যালো বন্ধু। হ্যাঁ মামা ক। আরে মামা, আমি যে ওই কাবির স্যারের বাসায় সিকিউরিটি গার্ডে চাকরি করি না। হ্যাঁ। আরে বেটা, আমি তো আজকে বেতন পাইছি। আরে মামা এটা তো ভালো কথা। আরে ভালো কথা তো বুঝলাম, কিন্তু আজকে তো মাসের 25 তারিখ। কিন্তু স্যার আমাকে, আমি তো বেতন পাই 1 তারিখে, স্যার আমাকে 25 তারিখে বেতন দিয়ে দিয়েছে বেটা। আরে বেটা, এটা তো তোর সাত কপাল, তোর সৌভাগ্য যে 25 তারিখে তুই বেতন পাই লইছস। এর লাগা তুই আবার আমার ফোন দিছিস কে? পার্টি মাটি দিবি নাকি? আরে বন্ধু, তুই তো আমার ভালো বন্ধু। শুন, 25 তারিখ হইলে কি হয়েছে, আমি বেতন পাই 10,000 টাকা, স্যার আমাকে 9,000 টাকা বেশি দিয়ে দিছে বেটা। কস কি মামা, হাসা কইতাছস? হ। আরে বেটা, তোর তো কপাল খুইলা গেছে গা। এক কাম কর, ওই টাকা ওই টাকা তুই স্যারের ফেরত দিস না, ঠিক আছে? ওই টাকা তুই মাইরা দে। এই টাকাটা মাইরা দিব আমি? আরে হ বেটা, মাইরা দে, তোর স্যারের অনেক টিয়া। তোর এই 9,000 টাকার কথা কি মনে থাকবো স্যারের? তুই মাইরা দে। উম, আচ্ছা বন্ধু, তাহলে রাখি, তোর লগে আমি একটু পরে কথা ঘুমনে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, টাকাটা কিন্তু ফেরত দিস না। হাই রে, দুনিয়ার সব মানুষই একরকম, টাকার লোভ কেউ সামলাতে পারে না। আর আমার বন্ধু তো ঠিকই বলছে যে টাকাটা মাইরা দিতাম, কিন্তু আমার মন তো মানতাছে না টাকাটা মাইরা দিব। আমি যদি এই টাকাটা মাইরা দেই, স্যার দেখুক বা কেউ না দেখুক, ওই উপরওয়ালাতে একজন আছে, ওই উপরওয়ালা তো ঠিকই দেখছে। আর আমি বেতন তো পাই 10,000 টাকা, স্যার আমাকে 9,000 টাকা বেশি দিছে। এই 9,000 টাকা দিয়ে যদি আমার মার ওষুধ খরচ চালাই, আমার ফ্যামিলি খরচ চালাই, এগুলো তো হারাম টাকা। না বাবা, আমি এই হারাম টাকার প্রতি লোভ দিব না। হালাল 500 টাকার অনেক মূল্য আছে, হারাম 1,00,000 টাকারও কোনো মূল্য নাই। আমি এই টাকা নিতে পারবো না, কারণ স্যার আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আজকে যদি আমি 9,000 টাকার জন্য স্যারের লগে বেমানি করি, তাহলে সারা জীবন আমার পস্তাইতে হইব। স্যারের লগে আমি বেমানি করব না। স্যার আসলে আমি স্যারকে টাকাটা ফেরত দিয়েই দিব। হ্যাঁ স্যার, আমি টাকাটা ফেরত দিয়েই দিব, আমি টাকাটা ফেরত। এই তাড়াতাড়ি চলো, তোমার ওই সিকিউরিটি গার্ড টাকাটা পকেটে রাখছে। আসো আসো আসো। চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কি ব্যাপার রাজু, কিছু বলবা? স্যার মানে কি বলো, কোনো সমস্যা? স্যার, আপনাকে একটা কথা বলা ছিল আমার। হ্যাঁ বলো। স্যার, আমি তো বেতন পাই মাসের 1 তারিখে, হুম। কিন্তু আজকে তো মাসের 25 তারিখ। 25 তারিখে আমার বেতন দিচ্ছেন ভালো কথা, কিন্তু স্যার আপনি তো আমাকে 9,000 টাকা বেশি দিয়ে দিয়েছেন। আমি তো বেতন পাই মাত্র 10,000 টাকা। আরে না না, তোর কথা ভুল হচ্ছে। তোমার তোমার 9,000 টাকা বেশি দেবো কেন? আমি তো তোমাকে গুনে গুনে 10,000 টাকাই দিলাম। না না স্যার, আমার কোথাও ভুল হচ্ছে না। স্যার, আপনি যদি বিয়াদবি কিছু মনে না করেন, তাহলে আপনি এই টাকাটা একটু গণে দেখতে পারেন, পুরো টাকাটাই এখানে আছে। থাক রাজু, টাকা আর গুনতে হবে না। আমি তোকে ইচ্ছে করেই 9,000 টাকা বেশি দিয়েছিলাম। আর এই যে নিয়ে তোমাকে বলি, তুমি রাজুকে কত অবিশ্বাস করছিলা যে তুমি যাবা আমাদের বাসায়, ঠিক আছে, কিন্তু তোমার এই গাড়ি বাড়ি টাকা পয়সা তুমি কার কাছে রেখে যাবা? তুমি রাজুর কাছে এটা রাখবো, তুমি অবিশ্বাস করছো। রাজুকে দেখে তোমার চোর চোর মনে হয়, দেখছো ওর সততা, দেখছো তুমি? ওকে আমি 9,000 টাকা বেশি দিয়েছি, ও সঙ্গে সঙ্গে আমাকে আর ব্যাক করার চেষ্টা করতেছে, আমাকে বলছে বারবার। কেন? ওর জায়গায় যে অন্য কেউ থাকতো টাকা তুমি দিতে পারতো, আমি তো কিছু বলতাম না, বলতাম। কিন্তু ও ও শুধুমাত্র সৎ মানুষ, এই জন্য টাকাটা মেরে দেয়নি। আর তুমি তুমি ওকে কি চোরের অপবাদ দাও? আরে রাজু আমাদের বাড়িতে 5 বছর ধরে চাকরি করে। এই 5 বছরে আমি ওকে দেখছি, বুঝছি, শুনছি, জানছি। ও অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। আর তুমি না জানো, দেখো আজকে ও যে কাজটা করছে, যদি অসৎ হতো তাহলে কাজটা করতো? ও টাকাটা তো মেরে দিত, দিত না? তাহলে এখনো বুঝো, প্রত্যেকটা মানুষকে আগে দেখবা, বুঝবা, জানবা, তারপরে তাকে নিয়ে কিছু কথা বলবা। অ্যাকচুয়ালি রাজু, আই এম রিয়েলি সরি।
আমি সবসময় ভাবতাম যে বাসার কাজের লোক কিংবা বাসার দারোয়ানদের এতটা বিশ্বাস করা উচিত না, এতটা প্রাধান্য দেওয়া উচিত না। হয়েছে কি বলো তো, তোমার স্যার সবসময় তোমাকে অনেক বিশ্বাস করতো, সবসময় আমাকে তোমার কথা বলতো যে রাজু ছেলেটা খুব ভালো, 5 বছর ধরে আমাদের বাসায় কাজ করতেছে। আজকে আমরা যখন গ্রামে যাব ভাবতেছি, তখন আমি ওকে বলি যে তুমি যে গ্রামে যাবা, আমরা সবাই যে যাব, তাহলে আমাদের এই এত বড় বাসা, আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো কার কাছে রেখে যাব? যখন তোমার স্যার তোমার কথা আমাকে বলে, তখন আসলে আমি তাকে বলি যে রাজুকে আমার বিশ্বাস হয় না, ওর মতিগতি ঠিক নাই, এই ছেলেটা আসলে কেমন যেন। তার কারণেই আর কি তোমার স্যার ছোট্ট একটা পরীক্ষা করলো। কিন্তু ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। অ্যাকচুয়ালি সব মানুষ একরকম হয় না। তুমি তুমি অনেক সৎ একজন মানুষ, তুমি খুব ভালো একজন মানুষ। আমারই ভুল হয়েছিল আসলে, মানুষের না চিনে না বুঝে, কারো বিষয়ে কোনো কিছু না জেনে অযথা কাউকে সন্দেহ করা ঠিক না। ভাই আমার, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, প্লিজ মনে কিছু রেখো না। ছি ছি ম্যাডাম, আপনি আমার কাছে মাপ চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আমার কাছে মাপ চাওয়ার কোনো দরকার নেই। স্যার, এই যে আপনার 9,000 টাকা ধরেন। আরে শোন, এই 9,000 টাকা তোমার কাছে রাখো, ঠিক আছে? এই টাকা তোমার সততার পুরস্কার, ঠিক আছে? এই টাকা দিয়ে তুমি বাসার কোনো কাজে লাগিও। বললো না যে তোমার মা অসুস্থ, তোমার মাকে ওষুধ কিনে দিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আর রাজু, তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আজকের পর থেকে তুমি শুধু এই বাড়ির সিকিউরিটি গার্ড না, তুমি আমার ভাইয়ের মতো। তুমি আজকের পর থেকে আমার ভাই। আচ্ছা কাবির, চলো ভেতরে চলো, আমাদের ব্যাগপত্র গুছাতে হবে, চলো। ঠিক চলো। আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে, আজকে যদি আমি 9,000 টাকা মাইরা দিতাম, তাহলে তো আমার জন্য অনেক খারাপ হইতো। আজকে সততা আসলে মানুষকে যে কোথায় নিয়ে দাঁড় করায়, একমাত্র ওই উপরওয়ালা জানে। যাক, ভালোই হয়েছে। সত্যার পুরস্কার আসলেই সবসময় অনেক বেশি থাকে। ভালো হয়েছে, আমিও যাই।